হারামজাদা মুখ পুরা লরির চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টর চাপা, অলটি মিনছে তোর নাকে উষ্টা, তোর চোখে উষ্টা, তোর কপালে উষ্টা, তোর ফুল বডিতে উষ্টা। শালা হারামজাদা, তুই মোটামুটি সব কথাগুলি মার কাছে গিয়ে ঘন করে বলবিস? আমি মোটামুটি তোর বউ, আমি তোকে একটা কথা বলেছি বালা, এই কথাগুলি তোর মার কানে দিতে হয়। কি বউ, তুমি আমার সঙ্গে এরকম করে খারাপ ব্যবহার করছো কেন? আর উপর দিকে আমাকে তুই তো করে করে কথা বলতিছো, গালিগুলোজ করতিছো। হারামজাদা, তোকে চটি পেটা করিনি, এটাই খুব ভালো, বুঝতে পারিস? না হলে তুই যে কাজটা করেছিস মোটামুটি তোকে তো চটি দিয়ে জুতো দিয়ে পিটাতে দরকার। কেন? আমি এমন কি কাজ করলাম? কি হয়েছে? কি করলাম? সারা পরশুদিন রাত্রেবেলা তোর সঙ্গে একটু গল্প করেছি, কি ওটাই হয়েছে আমার মহাপাপ, বুঝতে পারছিস? গল্প যদি না করে চুপচাপ করে শুরু করে মোটামুটি এই সোনা গয়নাগুলি নিয়ে পলিয়ে দিতাম তাহলেই ভালো ছিল, কি তাই না? বলেছিলাম মোটামুটি বাংলাদেশের ডাইরেক্টর আমাকে খুঁজতেছে, নাটকে কাজ করতে হবে, হিরোইন হতে হবে, অভিনেতা হতে হবে, আমাকে তোর মার গয়নাগুলি আমাকে দিয়ে দে, আমি মোটামুটি তোদেরকে সুদে আসলে ফেরত দিয়ে দেবানি, বন্ধক রেখে টাকাগুলি নিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, মোটামুটি আমি তো অভিনেতা হয়ে হিরোইন হয়ে তোদের সব টাকাগুলি সুদে আসলে ফেরত করে দিতাম। আরে বাবা বউ, তুই কি কথা বলছিস? মার থেকে গয়না নেবো, মার গয়না নেবো, তো মাকে সত্যি কথাটা বলে নিবো না? আমি আমার মার কাছে কিচ্ছু লুকুই না, বুঝতে পারিস? আমি আমার মার কাছে আজ পর্যন্ত একটা মিথ্যে কথা বলিনি, তা কেমন করে বলবো? কেন? বউয়ের জন্য একটু মিথ্যে কথা বলা যায় না? একটা মিথ্যে কথা বলে দিলে কি হতো? আমি তো বলেছি এখন তোমার মার গয়নাগুলি আমাকে দাও, আমি মোটামুটি বন্ধক রেখে ওই টাকাগুলি দিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করে ভিসা অ্যাপ্লাই করে বাংলাদেশে যাই, গিয়ে আগে মোটামুটি নাটকে কাজ করি, আগে হিরোইন হই, তারপরে মোটামুটি তোমাদেরকে তো প্রতি মাসে আমি খরচা পানি দিতেই থাকবো। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? কি কথা বলছিস বউ? আমি করি পুলিশের চাকরি, সরকারি চাকরি, আমার মোটামুটি 75,000 স্যালারি, তাও দিয়ে তোর হয় না? 75,000 মানে কি 75,000? এতগুলি টাকা দিয়ে যদি তোর সকালাত পুরো না হয় তাহলে আর কি হবে? বোমা, ও বোমা, কই গেলে গো? আমার একটু হেগা পেয়েছে গো, একটু ধরে নিয়ে যাও। আমি তো উঠতে পারতেছি না, না হলে কাপড় চোপড় এই পালং উলং কাঠ উঠ সব ভরে যাবে না, পরে দিকে তোমারই ধুতি হবে, একটু তাড়াতাড়ি আসো। দেখ এই দেখ, তোর মা আবার ডাকতেছে, শালা সারাদিন রান্না করে খুচি করে এরপরে খাইয়ে দিয়েছি। কতবার করে বলেছি ছেলে আসলে খাওয়াবে না, কিছুতেই মানতে চাইছে না, পেটে খিদা লাগিছে, আর খাওয়াই দিলাম, খাওয়ার পরেও আনলোডিং করার জন্য মরে পড়েছে, এখন বলে হাঁটাতে হয়ে যাবে, আরো কি করতে হবে? আমাকে কি চাকর পেয়েছিস নাকি? আমাকে কি ঘরের বউ করে আনিছিস, না মোটামুটি ঘরে চাকর আনার জন্য আনিছিস? কোনটা? কেন বউ, এখন এসব কথা বলার মানে? তোকে তো আগে স্পষ্ট ক্লিয়ার করে বলে দিয়েছি, তোর যা খুশি তুই তা কর, তোর দরকার পড়লে আমি কাজের লোক রেখে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মাটার খেয়াল রাখতে হবে, মাটার যত্ন তো নিজের হাতে করতে হবে। কেন বলিনি? বিয়ের আগে তো বলেছিলাম, তখন তো তুই মেনে ফেলেছিস, মোটামুটি পারমিশন দিয়ে দিয়েছিস, তার জন্য কিন্তু বিয়েটা হয়েছে। ও, এখন বিয়ের খোঁটা দিচ্ছ, আমার দোষ বার করতেছ? মোটামুটি মেনেছিলাম, মানছি, তখন বলেছিলাম, কিন্তু তখন তো জানতাম না তোমার মা যে অর্ধেক ফেরালাইস, হাগাতেও নিতে হবে, মোটামুটি খাওয়াই দিতে হবে, এসব করতে হবে, যে আমি তো জানতাম না, জানলে তো বিয়ে কি করতাম নাকি? তোমার মতো টাকা মাতার সঙ্গে বয়স্ক বেটার সঙ্গে বিয়ে করে জীবন পুরো কেরোসিন হয়ে গেছে। তার উপর দিকে আমার হিরোইন হতে হবে, বাংলাদেশে যেতে হবে, আমাকে কিছু দিতিস না, টাকা পয়সা করে কিচ্ছু দিতিস না। বলছি কি, এই শুনো না, আমার পুচকু শুষ্কু, আমার টুনা পাখি, তোমার মার কাছ থেকে মোটামুটি আপোষে এই সোনা গয়নাগুলি আমাকে দিয়ে দাও, বুঝতে পেরেছো? যদি সোনা গয়না দাও তাহলে দেখানে তোমার মার সেবা যত্ন আমি কেমন করে করি, বুঝতে পেরেছো? একবার নিজের মা মনে করে সেবা যত্ন করবানি, যাও ফটাফট করে এই সোনা গয়নাগুলি নিয়ে আসানি। না না বউ, এটা আমি পারবো না, এটা করতে গেলে আমার মার মনে অনেক কষ্ট লাগবে, বুঝতে পারিস? আমার মা যদি বলে পারমিশন দে, তাহলে তোকে তোর হাতে সোনাগোনাগুলি ফেরত দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? আর সেই সোনাগোনাগুলি তোকে রিটার্নও করতে হবে না, যদি আমার মা পারমিশন দেয়, বুঝতে পারছিস? আমার মার উপরে সব নির্ভর করে। তাহলে ঠিক আছে, আমিও তোমার মার সেবা যত্ন করতে পারবো না, বুঝতে পেরেছো? তোমার করার ইচ্ছা হলে তুমি গিয়ে নিজে গিয়ে করো, আমি কিচ্ছু করবো না, আজকে লাস্ট, এই রান্না বাড়া করেছি, মোটামুটি তোমার মাকে খাইয়ে দিয়েছি, ওটা আজকে লাস্ট, বুঝতে পেরেছো? আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমি আর কিচ্ছু কাজ করবো না, আমি শুধু ঠ্যাঙের উপরে ঠ্যাং বসে খাবানি, বুঝতে পেরেছো? ঠিক আছে, তখন আর কি করা? তুই যখন সেবা যত্ন করতে চাস না, তার কি আর করবো? তোকে তো আর জবরদস্তি করতেই পারবো না, আমার তো মা, আমি তো আর ফালাতেই পারবো না। আমার মার সেবা যত্ন আমি নিজেই করবানি, আমার কারোর দরকার নেই। শালা বিয়েটা করে জীবন পুরো লটকে গেছে। ভেবেছিলাম বউটা ভালো আছে, মোটামুটি কোনো কাজকর্ম করতে হবে না, আমার মার সেবা যত্ন শুধু করতে হবে, এটাও পারছে না। আবার বলে কিনা মার গয়নাগাটি দিয়ে দিতাম, সোনা গয়নাগাটি দিয়ে আমি পুরো পথের কাঙ্গাল হয়ে যেতাম। আমাকে মক্কল পেয়েছে নাকি? বোমা, ও বোমা, আরে আসো গো, কেউ নাই গো, কেউ নাই, আমার একটু সেবা যত্ন করার জন্য কেউ নাই। প্যারালাইজ জানে তা সত্ত্বেও কেউ আসতেছে না, যখন খাটের মধ্যে হেগে দেবানি তখন এসে আমার সঙ্গে ঝগড়া করবে। ও বোমা, কই গেলে? আসছি মা, আসছি, আমি আসছি, তুই চিন্তা করিস না, তোর ছেলে তোর পাশে আছে, তোর ছেলে তোকে সেবা যত্ন করবে, তুই চিন্তা করিস না। শালা এই সব নষ্টের মূল হচ্ছে এই বুদ্ধি, এই বয়স্ক মহিলাটা হচ্ছে সব নষ্টের মূল। শালা বুড়ি করে বুড়ি, তোকে যে কি করি আমি বুঝেছি, তোকে আমার পথের থেকে সরাতে হবে, তা না হলে মোটামুটি আমার আর বাংলাদেশে যাওয়া হবে না। শালা আমি অভিনেতা হবো, হিরোইন হবো, নাটকে কাজ করবো, ডাইরেক্টরটা খুঁজতেছে আমাকে, আর এখানে আমি পড়েছি ফেরালাইজ বুড়িকে নিয়ে সেবা যত্ন করবো, ওকে খাবো, ওকে হাঁটাবো, আরো কত কি। ফুটো, ফুটো, আরে কই রে ভাই? এই তো গুদা, এই তো এখানে রান্না করে। কি তুই রান্না করে? তুই রান্না করে এরকম মেয়ে ছেলেদের মতো রান্না করে বসে বসে কি করছিস একা একা?
আর বললো না, এই যে বিয়েটা করে দিছো জবরদস্তি করে, তাই মোটামুটি পাপটা করেছি যে তা পাপের ভোগ করতে হবে না? এই যে আমার বউ মোটামুটি আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে। এই দেখো গ্যাসের উপরে মোটামুটি প্রেসার কুকার বসিয়ে আমাকে এখানে চকিদারি করার জন্য রেখে গেছে। মানে চৌকিদারি করার জন্য এখানে বসিয়ে রেখে গেছে মানে? কেন, বৌমা কোথায় গেল? আর সে কথা আর কি বলবো, আর বলো না, কি কেলার কীর্তি লাগিছে মোটামুটি। আমাদের বাড়িতে এই পাশের বাড়ির কুকুর এসে হেগে দিয়ে গেছে, বুঝতে পারিস? আমার বউ মোটামুটি, তোমার বৌমা এই না দেখে পাড়া মেরে ফেলিছে, গুয়ের মধ্যে হাগির মধ্যে পাড়া মেরে ফেলিছে। তাই এখন কুকুরের আঘাতে পা পড়িছে, তাই এখন স্নান করতে হবে না, তাই স্নান করতে গেছে। আর আমাকে এখানে চকিদারি করার জন্য বসিয়ে রেখে গেছে। আজকে নাকি মোটামুটি এই খিচুড়ি তৈরি করতেছে। হ্যাঁ আচ্ছা রে বাবা, নে নে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর টেনশন করে কোনো লাভ নেই, বুঝতে পারছিস? তুই এখন মোটামুটি এমন পর্যায়ে আছিস আমার মতি, মোটামুটি তুইও ডিভোর্স দিতে পারবি না। হ্যাঁ, আমার বউয়ের তো কোনো আতা পাতাই নেই, তোর বউ যা আছে এটা ঠিকই, মোটামুটি এখন দেখছি একটু ভালো লক্ষণে, বুঝতে পারছিস? তাই একটু মেনে মুনি মোটামুটি চেষ্টা কর যদি করে সংসারটা করতে পারিস। অযথা তোর উপরে মোটামুটি এখন একটা ছেলের দায়িত্ব আছে, বুঝতে পারছিস? তোর একটা ছেলেও আছে, তার কথা পাব, মোটামুটি এখন একটু কষ্ট করে অ্যাডজাস্ট কর, কি আর করবি। হ্যাঁ, কথা তো তুমি ঠিক বলিছো, ডিভোর্সের কথা এখন ভাবাই যাবে না, যে পর্যায়ে পড়েছি। মানে মোটামুটি ডিভোর্স করতে গেলে সমাজের বুকে কলঙ্কিত হয়ে দাঁড়াবো। আচ্ছা ছাড়ো, ওসব কথা ছাড়ো। তুমি বলো, তুমি যে এই পাদুর সঙ্গে গেলে, ওখানে কি কি ঘটলো? হ্যাঁ আচ্ছা বলো, আমার কথা ছাড়ো, ওসব দুঃখের কাহিনী পুরো জীবনই লেগে থাকবে। মোটামুটি এই পাদু যে বললো, চ্যালেঞ্জ করেছে ও শাশুড়িমার সঙ্গে, তোমাকে নাকি দামি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনে দেবে, ওর জন্য যে চলে গেলে আজকে সকালবেলা, আমাকে একবার বললেও না। হ্যাঁ, মোটামুটি ওখানে গিয়ে বেশি অপমানিত হতে হয়নি তো? ওরা কেউ কিছু বলিছে? আমার ভাইপোকে কিছু বলিছে? তোমাকে কিছু বলিছে? একবার শুধু বলো, যদি কেউ উল্টাপাল্টা কিছু বলে থাকে বা মোটামুটি অপমান করে থাকে, তাহলে একবারে মোটামুটি মাটির তলে পুঁতে দেবো। হ্যাঁ আর বলিস না অপমানের কথা। কাকে অপমান করার কথা বলছিস? এই পাদুকে? হ্যাঁ, ওখানে তুই যদি থাকতি মোটামুটি তোর পায়ের নিচে থেকে মাটি সরে যেত, বুঝতে পারছিস? এমন ঘটনা ঘটিছে। কি ঘটনা ঘটিছে মানে? এমন কি ঘটলো? আর বলিস না, পাদুকে অপমান করবে আমার ছেলেকে? এরকম কোন মানুষ, এই লোক এই পৃথিবীতে এখন অব্দি জন্ম নেয়নি, বুঝতে পারছিস? উল্টো এখানে পাদু শাশুড়িমা ছিল, ওদের মুখ ছোট হয়ে মোটামুটি বাংলার পাঁচের মতো হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই যদি ওখানে থাকতি তাহলে মোটামুটি বুঝতি। হ্যাঁ বলো কি, মানে কি ওখানে পাদু শাশুড়িমা ছিল? হ্যাঁ রে ভাই, শুধু ছিল না, মোটামুটি ওখানে গিয়ে উল্টো অপমানিত হয়ে মুখ ছোট করে মাথা নিচু করে চলে আসতে হয়েছে, বুঝতে পারছিস? পাদু এমন হাল করেছে। কি করলো? আর বলিস না, তোর মনে পড়ে এই কয়েকটা দিন আগেই আমি আর তুই ঢেপা মিলে একটা প্ল্যানিং করেছিলাম নতুন একটা ব্যবসা করবো বলে, বুঝতে পারছিস? মনে পড়ে? শুধু মোটামুটি জায়গা টাকার অভাবে জন্য এই ব্যবসাটা শুরু করা হয়নি, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, কিন্তু ওই কথার সঙ্গে এই কথার কি মিল? আরে মিল আছে, মিল আছে, খুব ঘনিষ্ঠ মিল আছে, বুঝতে পারছিস? তুই আর আমি ঢেপা মিলে এই প্ল্যানিংটা যখন করছিলাম, তখন পাদু মনে শুনে ফেলিছে, বুঝতে পারছিস? এই যে জায়গার অভাবে আর মোটামুটি কিছু টাকার অভাবে ব্যবসাটা শুরু করতে পারিনি, তাই ওই কথাটা ওর মাথাতে ঢুকে গেছে, বুঝতে পারছিস? আমার নামে মোটামুটি ওখানে অন্তর অ্যাপার্টমেন্ট নামে একটা ফ্ল্যাট কিনেছে না জায়গা কিনেছে বলতে পারবো না সঠিক, কিন্তু অন্তর অ্যাপার্টমেন্ট নামে কিছু একটা কিনেছে, বুঝতে পারছিস? পাদু ওই আমার জন্মদিন উপলক্ষে আমাকে উপহার হিসেবে দিবে, আর আমাদের ব্যবসাটা শুরু করার জন্য একটা ভালো জায়গা, বুঝতে পারছিস? কি বলছো কি গুগুদা, তোমার নামে তোমার ছেলে এই তোমাকে অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, অ্যাপার্টমেন্ট নয়, পুরো প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট, বুঝতে পারছিস? আর শুধু অ্যাপার্টমেন্ট নয় তো, মোটামুটি পুরো 1,05,00,000 টাকা দিয়ে, বুঝতে পারছিস? এখন আমাদের আর নতুন ব্যবসা শুরু করার জন্য জায়গা খুঁজতে হবে না, বুঝতে পারছিস? লোকেদের কাছ থেকে ভাড়া করে নিতে হবে না, এখন নিজেদের জায়গাতে নিজেদের ফ্ল্যাটে মোটামুটি নতুন ব্যবসা শুরু করতে পারবো আমরা, বুঝতে পারছিস? সেটা তো বুঝলাম, কিন্তু পাদু এত টাকা কোথায় পেলো? তুমি কি ওকে জিজ্ঞেস করিস? কোথা থেকে পেলো এতগুলি টাকা? না না, আমি আর জিজ্ঞেস করতে যাইনি। বলো কি গো, তোমার ছেলে এতগুলি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছে, তারপর লক্ষ নয় কোটি পার হয়ে গেছে, বুঝতে পেরেছো ব্যাপারটা কতটুকু গম্ভীর? তুমি তো বাবা, তোমার তো জানার অধিকার আছে, বুঝতে পেরেছো? তোমার ছেলে মোটামুটি কালো ধান্দা করতেছে না সৎ পথে চলতেছে, এই যে এতগুলি টাকা পেলো কোথা থেকে পেলো? চুরিদারি কিছু করেছে নিশ্চয়ই। ওটা তুমি খবর নিয়েছো? ভাই তুই এসব কি বলছিস? চুরি করবে কেন পাদু? না না গুদা, মনে কিছু নিও না, আমি বলতেছিলাম একটা আর মুখ ফসকে বেড়ে গেছে আরেকটা, বুঝতে পেরেছো? বুঝতেই তো পারছো, তো বোঝার একটা চেষ্টা করো, বুঝতে পারছো? পাদু একটা মোটামুটি 25 বছরের ছেলে, 25 বছরের ছেলে এখন যদি 1 কোটি টাকা দিয়ে জায়গা জমি কেনাকাটা করে, তাহলে তো মনে সন্দেহ উঠবে, এটা কি স্বাভাবিক নাকি? 1 লক্ষ 2 লক্ষ নয়, আবার 1,05,00,000 বলতেছো। পাদু যখন ওই 1,05,00,000 টাকা পেমেন্ট করে, তখনই তোমার মোটামুটি জিজ্ঞেস করার কথা ছিল, হাতে নাতে ধরে ফেলতে, বুঝতে পেরেছো? তুমি মোটামুটি অনেক বড় ভুল করে ফেলেছো, এই রঙে হাতে মোটামুটি ক্যাশ টাকাও ধরে দিতে আর ওকে জিজ্ঞেস করতে, বলে এতগুলি টাকা কোথা থেকে পেলে? তুমি করোনি এটা। তার উপর দিকে তুমিও আমাকে নিয়ে যাওনি আজকে, যদি আমাকে নিয়ে যেতে তাহলে মোটামুটি এই সঙ্গে সঙ্গে আমি হাতে নাতে ধরে ফেলতাম, তাদেরকে জিজ্ঞেস করতাম সবার সামনে এতগুলি টাকা কোথা থেকে পেলো। বাড়িদারের কথা নাকি 1,05,00,000 টাকা? সারা জীবন পুরো কেন্দ্রে হেরিকেন হয়ে যাবে, বুঝতে পেরেছি? জীবন পুরো লেম্বাতি হয়ে যাবে এতগুলি টাকা যদি আমরা ইনকাম করতে যাই। মোটামুটি পাদের মতো একটা ছেলে, 25 বছরের ছেলে এতগুলি টাকা পেলো কোথায়? এটা তো স্বাভাবিক সন্দেহ উঠবে, ওটারই কথা। আরে না না ভাই, তুই ভুল বুঝছিস, ওখানে তো মশকা খেয়ে গেছিস। পাদু মোটামুটি টাকাগুলি ক্যাশে দেয়নি তো, ও কি কার্ড দিয়ে পেমেন্ট করেছি। কার্ড?
কিসের কার্ড গো? আমার জানা মতে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড এগুলি দিয়ে একদিনে মোটামুটি 50 লক্ষ টাকা, ভারী জুড়ে 50 লক্ষ টাকা লেনদেন করা যায়। তা আবার প্রিমিয়াম কার্ড হলে 1,5 লক্ষ টাকা দিয়ে একদিনে পেমেন্ট করে ফেললো, তা আবার কোন কার্ড? এত শুধু তো বলতে পারবো না। আমি তবে দেখেছি এই পাদু তার পকেট থেকে এই সোনালী রঙের একটা কার্ড বার করে দিয়েছে ওদের কাছে, আর ওরা মোটামুটি সোয়াইপ মেশিন দিয়ে এই সোয়াইপ করে সব টাকা কেটে দিয়েছে, বুঝতে পারছিস? কি সোনালী রঙের কার্ড? এটা আবার কি ধরনের ক্রেডিট কার্ড? এটার একটু নামও বলতে পারবা? নামও কিছু মনে আছে? দেখেছো কিছু? দেখো তো একটু নামটা মনে করার চেষ্টা করো। কি ধরনের কার্ড এটা? মোটামুটি একদিনে এত টাকা ট্রানজাকশন করা যায়? নাম তো একটা ছিল, কি যেন ইংরেজি নাম, বুঝতে পারছিস? ও ধরনের নাম মাথাতেই থাকে না, মোটামুটি মাথার ব্রেনের তার উপর ওয়্যার ওয়্যার পুরো বিগড়ে যাবে, বুঝতে পারছিস? এমন একটা কঠিন নাম। নামটা তো ছিল, আমার সামনে তো নামটা বললো, ওরাও দেখে মোটামুটি অবাক হয়ে গেছে। ওই ধরনের প্রিমিয়াম কার্ড পাদুর কাছে আসলো কোথা থেকে, বুঝতে পারছিস? বিদেশি ব্যাংকের কার্ড বলতিস, মোটামুটি কি যেন নাম ছিল, নামটা এ দিয়ে ছিল, বুঝতে পারলি? এ দিয়ে নাম, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড? আরে না না, অ্যাক্সিস ব্যাংক তো আমাদের ভারতের, মোটামুটি ওটা বিদেশি ছিল, বুঝতে পারছিস? কি যেন একটা নাম ছিল, নামের মধ্যে এই দেশটার নাম ছিল। মানে এই ক্রেডিট কার্ডের নামের মধ্যে এই দেশের নাম ছিল? হ্যাঁ। এটা আবার কি ধরনের কোন কার্ড? বাপের জন্য তো নাম শুনলাম না, মোটামুটি কার্ডের মধ্যে বলে দেশের নাম, বুঝতে পারলাম না ব্যাপারটা কি নাম হতে পারে। যা মনে পড়েছে, কি নাম কি নাম বলো তো একটু। এই তো আমেরিকান এক্সপ্রেস। কি আমেরিকান এক্সপ্রেস? আমেরিকান এক্সপ্রেস, ওই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড পাদুর পকেট থেকে বের করে পুরো টাকা পেমেন্ট করে দিয়েছে একসাথে, বুঝতে পারছিস? আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ওটা পাদুর কাছে আসলো কোথা থেকে? তোমার সন্দেহ হয়নি? তুমি পাদুকে জিজ্ঞেস করোনি? আরে বাবা, আমি তো সরল মনে ভেবেছি যে মোটামুটি পাদু যখন এই বিদেশে ছিল পড়াশোনা করতে, তখন হয়তো বা এই বিদেশি ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছে আর ওটারই ক্রেডিট কার্ড, বুঝতে পারছিস? ওটা ভেবে আমি আর কোনো প্রশ্ন করিনি। দেখো গুদা, আমার কথা কিছু মনে নিয়ে না, বুঝতে পেরেছো? এই ছোট মুখে একটা বড় কথা বলি, যদি মোটামুটি পারমিশন দাও তাহলে বলবো। বলে ফেল। বলছে কি, একটা জিনিস লক্ষ্য করিছো, এই জবের থেকে পাদু বিদেশে থেকে ফিরেছে, মোটামুটি এরপর থেকে ওর কাছে অনেক টাকা হয়ে গেছে, বুঝতে পারিছো? লোকেরা উঠে বসে সেলাম করে ওকে মোটামুটি সম্মান জানায়, কিছু বুঝতে পারতেছ না কিন্তু ব্যাপারটা, বুঝতে পারিছো? না আমি তুমি জানি পাদু একটা ছোটখাটো একটা সায়েন্টিস্ট, মোটামুটি পড়ালেখা করে ছোটখাটো একটা সায়েন্টিস্টের পদ করেছে। তা কিন্তু এই ছোটখাটো সায়েন্টিস্ট হলে মোটামুটি পাদু এত এত টাকা পাচ্ছে কোথা থেকে? কিছু ভেবেছো? মনে পড়ে তোমার সেদিনের কথা, এই যখন ঘরটা মোটামুটি দখলে গিয়েছিল তোমাদের এই ঘরটা, তখন পাদু হেলিকপ্টার দিয়ে এন্ট্রি মারিছিল। হেলিকপ্টার দিয়ে এন্ট্রি মেরে মোটামুটি 50 কোটি টাকা দিয়ে এই আমাদের ঘরটাকে বাঁচিয়েছে, বুঝতে পেরেছো? তারপরে এই মোটামুটি পাদুর শ্বশুর বাড়ির ঘরটা 66 মানে কি 66 কোটি টাকা দিয়ে বাঁচিয়েছে। আর আজকে তুমি বলতেছো 1,05,00,000 টাকা দিয়ে তোমার জন্য অ্যাপার্টমেন্ট কিনেছে। এতগুলি টাকা কোথা থেকে পাচ্ছে? আর তাছাড়া এই ক্রেডিট কার্ডটা মানে কি? কিছু বুঝলাম না, একটু ভেবেছো? একটু ভেবে দেখো। তার উপর দিকে তুমি আমার কথার সঙ্গে কথা মিলিয়ে নিও, বুঝতে পেরেছো? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি শুধু পাদুকে জিজ্ঞেস করো যে মোটামুটি তুই কি করিস এখন। দেখো এ বলবে ও কোনো কোনো জায়গায় চাকরি করে, বুঝতে পেরেছো? আমার জিজ্ঞেস করা হয়ে গেছে এই মধ্যে, ইদানিং আমি জিজ্ঞেস করেছিলাম, বললো কিনা শ্বশুরের কোম্পানিতে মানে কি সেন কেমিক্যালে 30,000 টাকা বেতনে চাকরি পেয়েছে, বুঝতে পারিছো? আবার যেতে আসতেও দেখলাম 30,000 টাকা বেতন চাকরি করে ওই ছেলে নাকি মোটামুটি এত এত টাকা দিয়ে লেনদেন করতেছে। কিছু বুঝেছো? কিছু ঘাটিয়েছো? ভাই, তুই তো কথা ঠিক বলেছিস, কিন্তু এটা বলে তুই তো আমার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিস। ভালো মন ছিল, এমন এমন প্রশ্ন করলি, আমার মনে পাদুর বিষয়ে সন্দেহ ঢুকিয়ে দিলি। এবার তুই তো কথা ঠিক বলেছিস, এতে তো টাকা পেলো কোথা থেকে? আর পাচ্ছে কি, করছে কি, কিছু তো জানি না। বন্ধু, বল না, আমার ছেলেটা কোনো বেপথে যায়নি তো? সৎ পথে আছে তো, নাকি বেআইনি ভাবে কাজ করে এই টাকাগুলো ইনকাম করতেছে? ক্রিমিনালদের সঙ্গে জড়িত না তো? আচ্ছা দাঁড়াও, আমি মোটামুটি ক্রেডিট কার্ডটার সম্বন্ধে একটু ইন্টারনেটে ঘুরে একটু সার্চ করে দেখি আমার মোবাইলে। কি যেন নামটা বললে? কি যেন নামটা ছিল? 5 মিনিটের ভিতরে এইসব ভুলে গেছি। মনে পড়েছে, আমেরিকান এক্সপ্রেস, এই সোনালী রঙের কার্ড ছিল। আরে বাবা, ওই নামটাই যথেষ্ট। এই কি রঙের কার্ড ছিল ওটা আর বলতে হবে না। আমেরিকান এক্সপ্রেস, হোয়াট ইজ আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড? লিখে দিলাম, যা সার্চ করে দিলাম, সার্চ। ভাই পেলি? এটা কি জিনিস, কি কার্ড পেলি? দাঁড়া দাঁড়া, সার্চ করেছি তো, এই জায়গাতে ইন্টারনেট চলতেছে না, খুব স্লো, একটু খুলেছে। দাঁড়া দাঁড়া, এখানে লেখা আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হলো এক প্রকারের কি হলো, থেমে গেলি কেন? পড় না, পড়। আরে বাবা, কি কঠিন শব্দ, এগুলি পড়তে গেলে আমার তো দাঁত ভেঙে যাবে গো। কি লিখেছি এখানে? অর্থ প্রদানের, অর্থ প্রদানের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হলো এক প্রকারের অর্থ প্রদানের মাধ্যম, যা আমেরিকান এক্সপ্রেস কোম্পানি থেকে দেওয়া হয়। এই ধরনের কার্ড মোটামুটি গোটা দেশ মিলিয়ে মাত্র 10 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে। সরি, মিস্টেক, গোটা দেশ নয়, গোটা বিশ্বে মিলিয়ে মোটামুটি পুরো বিশ্বে মিলিয়ে মাত্র 10 জন লোককে দেওয়া হয়েছে এই কার্ডটা। তার মধ্যে থেকে আমাদের ভারতবর্ষে মাত্র 2টা কার্ড আছে। দেখিছো? আমি বললাম না, এই যে তুমি বললে পাদুর কাছে যে কার্ডটা আছে, যে আমেরিকান এক্সপ্রেস কার্ড, ওই কার্ডটা পুরো বিশ্বে জুড়ে মাত্র 10 জন লোককে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে 2 জন লোক আমাদের ভারতবর্ষে। আই এম শিওর
পুরো গ্যারান্টি এই দুজন থেকে একজন হচ্ছে কি আমাদের পাদু, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের পাদুকে মোটামুটি ওই কার্ডটা দিল কেন? এ ভাই, তুই পরে আমাকে বুঝাবি নে। হ্যাঁ, আগে পড় না, পড়। কি পড়ছিলি তো আটকে গেলি কেন? পড়, পুরোটা পড়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া পড়ছি। আর ওরা লিখেছে এই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডটি মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো এই সিলভার ক্রেডিট কার্ড, দ্বিতীয়টি হচ্ছে প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড, তৃতীয়টি হচ্ছে ডায়মন্ড ক্রেডিট কার্ড, মানে কি আলট্রা প্রিমিয়াম লাক্সারি ডায়মন্ড ক্রেডিট কার্ড। এই সিলভার কার্ডের লিমিট হচ্ছে মাত্র 50 লাখ, আর প্ল্যাটিনাম কার্ডের লিমিট হচ্ছে 75 লাখ, আর তৃতীয় সবচেয়ে আলট্রা প্রিমিয়াম লাক্সারি ডায়মন্ড ক্রেডিট কার্ড, তার লিমিট হচ্ছে আপার দেন 1 crore। মানে তার মানে হচ্ছে এই যে পাদুর কাছে যে কার্ডের কথা বললে তুমি, এই আমেরিকান এক্সপ্রেস কার্ড, ওই কার্ডটি মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছো? প্ল্যাটিনাম, সিলভার আর আলট্রা প্রিমিয়াম ডায়মন্ড ক্রেডিট কার্ড, বুঝতে পেরেছো? তার থেকে এই প্ল্যাটিনাম সিলভার কার্ডের লিমিট হচ্ছে মাত্র 50 লাখ টাকা, আর প্ল্যাটিনাম কার্ডের লিমিট হচ্ছে মাত্র 75 লাখ টাকা। তারপর ডায়মন্ড কার্ডের লিমিট হচ্ছে আপার দেন 1 crore, মানে কি 1 crore উপরে, বুঝতে পেরেছো? তার মানে পাদু তো পেমেন্ট করলো এই 1,05,00,000 টাকা, 1 কোটির উপরে। তার মানে এই পাদুর কাছে যে কার্ডটা আছে এটা আলট্রা প্রিমিয়াম ডায়মন্ড ক্রেডিট কার্ড। হ্যাঁ, তোমার কথায় তো তাই মনে হচ্ছে। শালা বুড়ো, কুকুর পালিস তো কুকুর দেখতে পারিস না? হ্যাঁ, দেখে রাখতে পারিস না? তোদের কুকুর মোটামুটি আমাদের বাড়িতে এসে হেগে দিয়ে গেছে, কুকুরে হেগাতে আমার পা পড়ে গেছে। এখন অসময়ে মোটামুটি আমাকে স্নান করতে হয়েছে। এখন যদি আমার জ্বর আসে না, তারপরে দেখিস কেন তোর মাথাতেই গরম জল ঢেলে দেবানি, গরম তেল ঢেলে দেবানি, বুঝতে পারছিস? কেন গো দিদি, তোমার কি চোখ নাই? কুকুর হেগেছে তো কি করবো আমি, বলো তো? ওর পাচাতে কি হাত লাগিয়ে রাখতে পারবো নাকি? হেগে দিয়েছে তো হেগে দিয়েছি, ও কি বুঝদার? হ্যাঁ, ও বুঝ প্রাণী একটা, তার নামে তুমি দোষারোপ করতেছো। হ্যাঁ, মানলাম তোমাদের বাড়িতে হেগেছে, তাই বলি কি তুমিও পা দিতে হবে? চোখ কি ঘরের ভিতরে রেখে বাইরে আসো নাকি? হ্যাঁ, কি বললি তুই, কি বললি? একে তো তোদের কুকুর এসে আমাদের বাড়িতে হেগে দিয়ে গেছে, তার উপর দিকে তুই আমাকে উল্টো কথা শোনাচ্ছিস। হ্যাঁ, তোর কুকুরকে বাঁধে রাখতে পারিস না? হ্যাঁ, খবরদার বলছিস, দ্বিতীয়বার যদি দেখিস আমাদের বাড়িতে ঢুকেছে, তোর কুকুরের পাটা ভেঙে মোটামুটি তোর গলা লটকে দেবানি, বুঝতে পারছিস? না, এই মহিলার সঙ্গে কথা বলে ও উল্টো নিজের মান সম্মান খোয়াবো, চুপ থাকাই ভালো। কিরে, এখন চুপ হয়ে গেলি কেন? ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, বল বল বল। আয়, ঝগড়া করবি? আয় আয় আয়, একবার মোটামুটি মুখে চুনকালি মেখে দেবানি। সে আলা আমাদের বাড়িতে এসে হেগে দিয়ে গেছে, ওনাদের কুকুর উল্টো আমাদের কি কথা শোনাচ্ছে। অযথা খালি খালি আমাকে অসময় স্নান করতে হয়েছে। এখন যদি আমার জ্বর টর আছে তখন কি করবো? কিরে ভাই, তোর বউ তো দেখি পুরো একবারে পুরো প্রিমিয়াম লেভেলের ঝগড়াটে। কি কথা, তুমি আবার কখন আসলে? এই তো হবে 10-15 মিনিট। কি হয়েছে বৌমা, তুমি এত রেগে গেছো কেন? কার সঙ্গে ঝগড়া করছো? আর বলে না, এই পাশের বাড়িতে নতুন কুকুর আনিছে, আর কুকুরটা এসে আমাদের বাড়িতে হেগে দিয়ে গেছে। আর সাত সকালবেলা উঠে আমি পাড়া ছেড়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? আর এখন অসময় গিয়ে আমাকে স্নান করতে হয়েছে। বলো তো, এরকম অসময় যদি স্নান করি তাহলে আমার যদি জ্বরও আসে, তাহলে কে দেখবে আমাকে? ওই কুকুর এসে কি আমাকে সেবা যত্ন করবে? আচ্ছা হয়েছে বউ, ছেড়ে দে ছেড়ে দে। কুকুর তো প্রাণী, তো বুঝ প্রাণী, কোথায় হাঁটতে কোথায় হেগে ফেলেছে, কি আর করবি? বল বল, ছেড়ে দে। আচ্ছা, বলছি কি এই সিট মারিছে, এই পেশাব করে সিট মারিছে? না না, কোনো ধরনের সিটিউটি মারেনি। আচ্ছা বউ, তুই তো চলে এসেছিস, এখন আমি যাই, আমার আর গুগুদার একটা কাজ আছে, বুঝতে পারছিস? তুই তুই সামলা, আমরা আসি। ওকে ওকে, চলো গুগুদা চলো। কি রে ভন্ডালা তেল, তোরা এখানে মোটামুটি দেওয়ালের মধ্যে বসে রয়েছিস কিসের জন্য? আর আমাকে ডেকেছিস কেন? আমি ভীষণ ক্লান্ত, বুঝতে পারছিস? ভীষণ ঘুম পাচ্ছে। আমি যাই ঘুমাই গিয়ে। হ্যাঁ, আরে না না দাদা, এখন ঘুমালে হবে না, ও ঘুমাবার রাত্রেবেলা, বুঝতে পেরেছো? এখন মোটামুটি একটু কাজ করতে হবে আমাদের সাথে। ভাইরে, দুহাই তোদের দুটি পায়ে ধরি, এখন আর এই মুহূর্তে কোনো কাজ আমার শরীরে গজবে না, বুঝতে পারছিস? পুরো দিনে অনেক ক্লান্ত গেছে আজকে, অনেক পুরো ধকলে গেছে, আমার ভীষণ ক্লান্ত লাগছে, আর তার উপর দিকে ভীষণ ঘুম পাচ্ছে, বুঝতে পারছিস? এই ঘুমাতে গিয়েছিলাম, তুই টেনে নিয়ে আসলি। ও পাদু দাদা, তুমি উল্টাপাল্টা বলতেছো কেন? হ্যাঁ, চোখ খোলা রেখে কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, আমি তো নিয়ে আসলাম তোমাকে, এই ভন্ডালদা তোমাকে কখন আবার নিয়ে আসলো? আমি যে তোমাকে টেনে টেনে নিয়ে আসলাম। আরে বাবা, হয়েছে হয়েছে, ওই একই কথা, তুই নিয়ে আসলে আর ভন্ডাল নিয়ে আসলো, আমাকে তো আসতেই হলো নাকি? বলছি কি, আমি যাই যাই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আরে না গো দাদা, এখন কি ওই ঘুমাবার সময় নাকি? এখন তো মেয়ে ছেলেরা ঘুমায়, তুমি কি মেয়ে ছেলে নাকি? তাছাড়া ওই এখন মোটামুটি ওই লোকটা আসবে, বুঝতে পেরেছো? ওই যে সেটিং করেছিলাম, ভুলে গেছো? কোন লোকটা, কার কথা বলছিস? আরে বাবা, ওই যে আমাদের ঘর দখলে নিয়েছিল, নেওয়ার কথা ছিল, এই 20 লক্ষ টাকা দিয়ে সেটেলমেন্ট করার কথা ছিল, ভুলে গেছো? এই যে তোমার মা মোটামুটি টাকা ধার নিয়ে পালাইছে যে, এই যে ব্যক্তির কাছ থেকে, ভুলে গেছো? বেশ হয়েছে, থাম থাম, আর বলতে হবে না, আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, বুঝতে পারছিস? ওই মহিলার কথা আমার সামনে আর নিবি না। কত বিশ্বাস করে ঘরে তুলে এনেছিলাম, আমি ভেবেছি আমার মাটা মনে হয় ভালো হয়ে গেছে, কই তা না, মোটামুটি একটু চান্স পাইছে, পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির জমিন কাগজ নিয়ে দখলে দিয়ে আমাদেরকে পথে টাঙ্গে চলে গেছে। আর তুই ওই ব্যক্তিকে কেন ডেকেছিস? আরে বাবা, ওর সঙ্গে যে কথা হয়েছিল, ওকে যদি বিয়ে করিয়ে দিতে পারি তাহলে মোটামুটি আমাদের এই 20 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা মাফ হয়ে যাবে, ভুলে গেছো? তার জন্য এই ম্যারেজ ভিডিওতে আমি ভাবছি মোটামুটি ওর ফটোটা দেবো, তাই মোটামুটি ফটোটা আনার জন্যই বলেছি। হ্যাঁ, তুই এখন ম্যারেজ বিরোগিরি করবি? আরে বাবা, মন্দ কিসের? এই ম্যারেজ বিরোগিরি যদি করে এই 10 লক্ষ টাকা মাফ হয়ে যায় তাহলে মন্দ কি? আমি করতে কোনো অসুবিধা নেই আমার। হ্যাঁ, কোনো কাজ ছোট নয়, আর ভন্ডালদার জন্য তো নয়। তাই আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি, ফটো নিয়ে আসো, ফটো নিয়ে আসতে মোটামুটি 2 সপ্তাহের ভেতরে বিয়ে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
আরে বাবা, শুধু ফটো দিলে হবে নাকি? এই ম্যারেজ ভিডিওতে মোটামুটি ফটোর সঙ্গে টাকা জমা করতে হবে, বুঝতে পারিস? তোকে কি খালি খালি শুধু শুধু তোর জন্য ওরা মেয়ে দেখবে নাকি? টাকা দিবি, তারপরে মেয়ে দেখবে, বুঝতে পারিস? তুই টাকা কোথা থেকে দিবি? ধুস করে, আমি টাকা কেন দেবো? শালা মেয়ে দেখবো ওর জন্য, ফটো দেবো ওর, ভবিষ্যৎ গড়ে তুলবো ওর। আমি মোটামুটি টাকা কেন দেবো খালি খালি? টাকা উনি দেবেন। আমার নাম ভন্ডাল, বুঝতে পেরেছো? ভন্ডাল। 1 টাকার লস হোক এরকম কোনো কাজ করবো না। তার উপর দিকে মোটামুটি এগুলি তো 1000 টাকা নিয়ে টান পড়বে। আমি দেবো? খাইয়া নাই কাজ, দরকার পড়লে বাড়ি ছেড়ে চলে যাবানি। থাকবো না এরকম বাড়িতে। আমি আমার ঘাটি থেকে 1 টাকাও দেবো না। দেখে নে, ওর পকেট থেকে আমি বার করবো। চিন্তা করো না তুমি, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুই কর, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনের জন্য আমাকে মাফ কর, বুঝতে পারছিস? আমার ভীষণ ক্লান্ত লাগতেছে, এখানে যে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলছি, না পারতে বলতেছি, বুঝতে পারছিস? আমার পাটা ভেঙে যাচ্ছে। আমাকে আজকের দিনের জন্য ছুটি দিয়ে দে ভাই, কালকে থেকে তোর সঙ্গে থাকবো, কথা দিচ্ছি। ও ভন্ডালদা, আমার পাদুদাকে দেখে অনেক কষ্ট লাগতেছে, বুঝতে পেরেছো? পাদুদার মতো ছেলে কোনোদিনও দেখিনি এরকম মুখ লটকে বাংলা পাঁচের মতো মুখ করে বসে থাকতে। আজকে দেখো নিশ্চয়ই উনি সত্যি সত্যি ক্লান্ত মনে হচ্ছে, বুঝতে পেরেছো? আজকের দিনের জন্য ওনাকে ছেড়ে দাও, আমি তো তোমার সঙ্গেই আছি। হ্যাঁ, সেটাই তো ভয়, তার জন্য তো দাদাকে বলেছিলাম তুমি আমার সাথে থাকো, তুই আসিস বলেই তো বলেছিলাম। কি বলে, তুমি কি বললে? ও গুড়া কিছু না, কানের মধ্যে তুলা দে, তুলা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে রিকোয়েস্ট করতেছো, তাহলে আজকের দিনের জন্য তোমাকে ছাড়লাম, বুঝতে পেরেছো? যাও, কালকে থেকে আমাদের সাথে থাকবা, কিন্তু তুমি আজকে গিয়ে রেস্ট করো, তোমাকে দেখে আমার সত্যি সত্যি ক্লান্ত লাগতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ইটস ওকে, মেনশন নট। এই তো জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। না না, তুমি জিজ্ঞেস করো। আমি মোটামুটি জিজ্ঞেস করলে যদি উল্টাপাল্টা কিছু মনে করে, তাহলে তুমি জিজ্ঞেস করো। তুমি বাবা আছো, তুমি বাবা হিসেবে মোটামুটি জিজ্ঞেস করতেই পারো। তুমি করো, তুমি করো। আচ্ছা দাঁড়া। পাদু, পাদু দাঁড়া তো। হ্যাঁ বাবা, ডেকেছো? হ্যাঁ ডেকেছি। বলছি একটু দাঁড়া তো, তোর সঙ্গে একটু কিছু কথা আছে আমাদের। বলছি বাবা, তোমাদের এই জরুরি কথাটা একটু কিছুক্ষণ পরে করলে হয় না? আমার শরীরটা আজকে ভীষণ ক্লান্ত লাগছে, বুঝতে পেরেছো? এই পুরোটা দিন দেখেছি তো, অনেক ধকল গেছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু গিয়ে ঘুমাই, ঘুম থেকে উঠে তারপর তোমার সঙ্গে কথা বলবানি। না না, ঘুমাবি পরে, ঘুমাবার পুরো জীবন পরে থাকবে। আগে আমাদের মনে যা সংকোচ আছে ওটা আগে তুই ক্লিয়ার কর। সংকোচ? কিসের সংকোচ? এবার বলো তো, কিসের সংকোচ? বলছি এই যে তুই আজকে আমাদেরকে, মানে কি আমাকে এই ফ্ল্যাটটা কিনে দিলি, আমার জন্মদিন উপলক্ষে বললি, এই ফ্ল্যাটটা যে কিনলি কম টাকা তো না, দেখলাম তো আমার সামনে যে তুই পেমেন্ট করলি 1,05,00,000 টাকা। এত টাকা তুই পেলি কোথায়? হ্যাঁ, সাবান নিয়ে পড়েছ। বলছি বাবা, সব কথা এখন কেন? দেখছো আমার শরীরটা একটু খারাপ খারাপ, আমার ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগতেছে, তার উপর দিকে তুমি এখন পড়েছো এসব কথা নিয়ে। ওগুলি কথা কালকে বললে তো পারতে। এই কালকে কালকে বলেই তো এতদিন পেরে গেছে। আর না কালকে, দেখ আমি স্পষ্ট করে তোর থেকে জানতে চাইছি, তুই এতগুলি টাকা পেলি কোথায়? শুধু আজকে যে তুই পেমেন্টটা করলি ওই পেমেন্টের কথা বলছি না, ওই সেদিনকে মোটামুটি তুই হেলিকপ্টার দিয়ে এন্ট্রি করেছিস, তখন তুই 50 কোটি টাকা দিয়ে আমাদের বাড়িটাকে বাঁচিয়েছিস। সেই টাকা তুই পেলি কোথায়? আর তাছাড়া তোর শ্বশুর বাড়িকে মোটামুটি 66 লাখ টাকা দিয়ে তুই ঘরটা বাঁচিয়েছিস, ওই ঘরটার টাকা তুই পেলি কোথায়? আর আজকে মোটামুটি 1,05,00,000 টাকা, এতগুলি কোটি কোটি টাকা তুই কোথা থেকে পাচ্ছিস? সেই কথার জবাব না দিয়ে আজকে তুই এখান থেকে যেতে পারবি না, বুঝতে পারছিস? তাছাড়া তোর কাছে এই আমেরিকান এক্সপ্রেস এই কার্ডটা খুব মূল্যবান কার্ড। এই কার্ড আমাদের বিশ্বে জুড়ে মোটামুটি মাত্র 10 জন লোককে দেওয়া হয়েছে, আর পৃথিবী আমাদের এই মোটামুটি ভারতবর্ষে মাত্র 2 জন ব্যক্তিকে এই কার্ডটা দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে তুই একজন। বলতো তোকে মোটামুটি এত দামি কার্ড কে দিল? আমরা তো এতদিন জানতাম যে তুই একটা ছোটখাটো সাইন্টিস্ট, তাই এত মাথাতে নেইনি। দাঁতে ভেজা, মাথা ভেজা, তারপরে টাকা মাথা চুল উঠানো, এগুলি তুই তেল উল বানিয়ে থাকিস, ছোটখাটো সাইন্টিস্টগিরি করতি। এখন তো দেখছি তোর মোটামুটি উঠা বসা বড় লোকদের সঙ্গে আর কোটি কোটি টাকা নিয়ে নড়চড় করছিস। এতগুলি টাকা তুই পাচ্ছিস কোথা থেকে? আর এই আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, এত মূল্যবান কার্ড তোর কাছে এলো কোথা থেকে? সেই কথার জবাব আজকে দিতেই হবে। তার উপর দিকে তোকে যখনই জিজ্ঞেস করা হয় তখনই বলে তুই আনসারটা দিস যে তুই মোটামুটি একটা ছোটখাটো চাকরি করিস। এই তোর শ্বশুরের কোম্পানিতে তুই চাকরি করতি 30,000 টাকা বেতনে। 30,000 টাকা বেতন পেয়ে তুই এত টাকা নড়চড় কেমন করে করছিস? এত টাকা তোর কাছে কোথা থেকে আসছে? আমাদেরকে কি বোকা বানাস নাকি? তুই কি করিস কি? সেই কথার জবাব কিন্তু আজকে চাই, বুঝতে পারিস পাতু? তোকে না হলে ছাড়বো না কিন্তু আমি। বাবা আজকে পুরো খেপে গেছে কেন? বাবার এইসব কথা শুনে শালা আমার তো ক্লান্ত সব ভেঙে গেছে। ঘুম কোথায় পালালো? সব এখন কেন? কি রে, কি হলো? আমার কথা জবাব দে, একা একা কি বকবক করছিস? না মানে বাবা, কথা এসব এখন তুলছো কেন? কবে আমি হেলিকপ্টার দিয়ে এন্ট্রি করেছি, কবে তোমাদের আমাদের ঘর বাঁচিয়েছি, কবে আমার শ্বশুরের ঘর বাঁচালাম, এসব তোমার মনে রয়েছে? আর আজকে এসব নিয়ে প্রশ্ন তুলছো কেন? বলছি গুগুদা, কিছু মনে না করলে আমি বলবো। আরে ভাই বল না, বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে থাকবে না? কেন মনে থাকবে না একটু বলতে পারিস?
হেলিকপ্টার দিয়ে এন্ট্রি করেছিস, ভুলে গেছিস? কিচ্ছু বলিনি, বুঝতে পারিস? সব মনে আছে আমার। আমার মাথাতে সব ফাঁকাইতেছে, বুঝতে পারিস? এখন পর্যন্ত ওগুলির জবাব কিন্তু আমরা পাইনি। তোর কাছে মোটামুটি এতগুলি টাকা কোথা থেকে আসছে? ওই হেলিকপ্টার কোথা থেকে আসলো? তুই দেখি গাড়ি দিয়ে নড়াচড়া করিস, মোটামুটি কত কত বড় লোকেদের সঙ্গে তুই উঠা বসা করিস। তোর ঘরে এসে, আমাদের ঘরে এসে তোর সাইন নিয়ে যায়, তোর সই নিয়ে যায়, বলে কিনা তোর সই ছাড়া প্রজেক্ট স্যাংশন হবে না। আরো কত কি কথা বলেছিল, সব মনে আছে, বুঝতে পারিস? সব কথা বাদ দে, মোটামুটি আমাকে একটা কথা বলতে পারবো ভাইবো, তোর কাছে আজকে যে 1,05,00,000 টাকা এই তুই কেনাকাটা করলি, এই ফ্ল্যাটটা কিনলি, এগুলি টাকা কোথা থেকে আসলো? শুধু এই কথা বলে দে। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস রে। মোটামুটি বাবা কাকা মিলে আমাকে পুরো পাকাবে। আমাকে পুরো মুচড়ে খাবে। এখন কি জবাবটা দিই? আইডিয়া পেয়েছি। ও বাবা, ও কাকা, তোমরা ভুল বুঝতেছো। এই যে বাবা, তুমি যে দেখলি আজকে এই মোটামুটি ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ওটা দিয়ে যে পেমেন্ট করেছি, আরে ঘোড়া দোষ, ও কার্ড কি আমার নাকি? ওটা তো আমার না, ওটা যে ওই যে ব্যান্ডেড কোম্পানির ডাইরেক্টর স্যার ছিল, যে এই যে মোটামুটি কোট কোট লাগিয়ে মুছ পড়ে, ওনার ছিল, বুঝতে পেরেছো? আমার কাছে তো দামি কার্ড কোথা থেকে আসবে? আমেরিকান কার্ড, বুঝতে পেরেছো? কত বড় কথা। এটা ভারতবর্ষে দুজন ব্যক্তিকেই দেওয়া হয়েছে, আমি হবো কোথা থেকে? শালা আমি স্যান্ডেলগঞ্জের হাফ প্যান্ট পরি, টাকা মাথা, কি বলি বাচ্চা ছেলে, গ্রামের ছেলে, আমার কাছে বলে কিনা আমেরিকান কার্ড থাকবে, আর ওই লোকে কোটি কোটি টাকার কথা। আরে বাবা, ও সব তো ওই স্যারের ছিল। কি? তবে ওই কার্ডটা কি স্যারের ছিল? ওই যে ডাইরেক্টর স্যার, ওনার ছিল? আরে হ্যাঁ গো হ্যাঁ। আর এই যে তোমাকে ঘরটা কিনে দিলাম, ওই টাকা, সম্পূর্ণ টাকা ওই স্যারের ছিল, বুঝতে পেরেছো? এই স্যারই আমাকে বলেছে যে তোমার জন্মদিনে যদি এই ঘরটা আমি দিতে পারি, বুঝতে পেরেছো? আমি স্যারের সঙ্গে একটু আলাপ করেছিলাম, এই স্যার আমার উপরে মোটামুটি আমাকে খুব ভালোবাসে, বুঝতে পেরেছো? আমাকে আমাকে যাই বলি তাই আমার স্যার আমার কথা শুনে, তাই আমাকে বললো যে আমার কার্ড দিয়ে তুমি পেমেন্ট করে দাও, কোনো অসুবিধা নেই। কেন রে ভাইপো, আমি তো ব্যাপারটা বুঝলাম না। 1,05,00,000 টাকা তোর স্যার তোকে এমনি দিয়ে দিল? ওই টাকা কি ফেরত দিতে হবে না? আরে বাবা, দিতে হবে না কেন? 100 বার দিতে হবে। যে যুগে দাঁড়িয়ে মোটামুটি 5 টাকা কেউ থেকে ধার নিলে ওই 5 টাকার সঙ্গে সুদ অ্যাড করে দিতে হয়, আর সেই জায়গা থেকে 1,05,00,000 টাকা আমি নিয়েছি, ওটা দিতে হবে না? ওটাও তো দিতে হবে। তাহলে তুই দিবি কেমন করে? তোর কাছে কি আছে? আরে বাবা, তুমি বুঝতে পারতেছি না ব্যাপারটা। আরে বাবা, আমার কাছে টাকা না থাকলে কি হলো? আমার কাছে তো ট্যালেন্ট আছে, মেধা আছে। আমি মোটামুটি ছোটখাটো হলেও একটা মোটামুটি ছোটখাটো সাইন্টিস্ট, বুঝতে পেরেছো? তোমার ছেলে ছোটখাটো সাইন্টিস্ট। তোমার ছেলে যা তেল বানায়, যা মেডিসিন তৈরি করে, যা ফর্মুলা দিয়ে, ওই ফর্মুলা কার বাপের ক্ষমতা নেই ওই ফর্মুলার সঙ্গে টক্কর দিতে, বুঝতে পেরেছো? মানে? আরে বাবা, আমি নতুন চাকরি পেয়েছি, বুঝতে পেরেছো? এই সেন কেমিক্যালে চাকরি ছেড়ে দিয়ে আমি ওই বেন্ডেন কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি। ওই যে ডেপুটি স্যার আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই আমাকে ভালোবেসে একটা উচ্চ পদস্থের মোটামুটি একটা চাকরি দিয়েছে, বুঝতে পেরেছো? আগে যে 30,000 টাকা স্যালারি পেতাম, ওই জায়গাতে এখন 75,000 স্যালারি পাবো, বুঝতে পেরেছো? কত বড় কথা। আর স্যার আমার সঙ্গে একটা চুক্তি করেছে, আমি মোটামুটি নতুন নতুন আবিষ্কার করে দেবো, নতুন নতুন ফর্মুলা তৈরি করে দেবো, আর তার বদলে স্যার মোটামুটি আমার যা যা দরকার সব দেবেন। এটা একটা চুক্তি করেছি। শুধু তাই নয় তো, ওই যে আগে হেলিকপ্টার দিয়ে এন্ট্রি করেছিলাম, ওই হেলিকপ্টারটা স্যারের ছিল, বুঝতে পেরেছো? আর ওই 50 কোটি টাকা দিয়ে যে আমাদের ঘরটা বাঁচিয়েছিলাম, ওই টাকাও স্যারই দিয়েছিল। আর তার বদলে আমি স্যারকে নতুন নতুন আবিষ্কার করে দিয়েছিলাম, নতুন নতুন ফর্মুলা তৈরি করে দিয়েছিলাম, যাতে করে এই ব্যান্ডেন কোম্পানি আরো উঁচার দিকে যেতে পারে, বুঝতে পেরেছো? ব্যান্ডেন কোম্পানি নতুন নতুন ইনভেনশন করতে পারে। আর মোটামুটি ওটার বদলে স্যার আমাকে ছোট্ট একটা উপহার দিয়েছে। আর ওই লোককে শ্বশুরের এই টাকা দিয়েছিলাম, যে শ্বশুরের বাড়িগুলি বাঁচানোর জন্য। শ্বশুরের বাড়িগুলি তো ধার করে দিয়েছিলাম, মোটামুটি ওটা তো শ্বশুর আবার ফেরত দিয়ে দিয়েছে। কি? তার মানে স্যার তোকে সব সাহায্য করেছে? এমনকি আজকে তো স্যার তোকে সাহায্য করেছে টাকা দিয়ে? আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ। হ্যাঁ, কি বললি তুই? তুই নতুন চাকরি পেয়েছিস এই ব্যান্ডেন কোম্পানিতে? মানে কি যেই কোম্পানিতে, যেই ব্রাঞ্চে আজকে আমরা গেলাম, ওখানে তুই নতুন চাকরি পেয়েছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি ব্যান্ডেন কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি, এই 75,000 স্যালারি, বুঝতে পেরেছো? এখন প্রতি মাসে মোটামুটি 75,000 তোমার হাতে এনে দেবানি। তুমি যা যা লাগে, যা যা খরচাপাতি সব তুমি করানি, বুঝতে পেরেছো? তোমাদের আর কাজ করতে হবে না। এখন থেকে ঘরের সংসারের দায়িত্ব আমি নিলাম। থাক, হয়েছে রে বাবা, হয়েছে হয়েছে। আর বড় বড় কথা বলতে হবে না। 2 দিন হলো না চাকরি পাইছে, তার সঙ্গে সঙ্গে আমাকে শেখাচ্ছে আমার আর কাজকর্ম করতে হবে না। আমারও তো একটা বিবেক আছে নাকি? ছেলের ইনকামে বসে বসে খাবো? আমি মোটামুটি ফুটো আর আমি ঢেমনা মিলে নতুন ব্যবসা শুরু করবো, বুঝতে পারছিস? যখন আমরা পারবো না, আমরা পুরো আতুল ল্যাংড়া বুড়ো হয়ে যাবো, তখন বসে বসে তোর ইনকামের টাকায় খাবানি, কোনো অসুবিধা নেই। যতদিন অব্দি চলতে পারি, ততদিন অব্দি নিজের টাকায় বসে খাই না, কি অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুমি কিছুতেই মানবে না। তার জন্য তো স্যারের সঙ্গে কথা বলে একটা সেটেলমেন্ট করে মোটামুটি তোমাকে এই অ্যাপার্টমেন্টটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। আর একটা বিশেষ কাজের জন্য মোটামুটি স্যারের কাছ থেকে আমি বাধ্য হয়ে টাকাটা মোটামুটি নিয়েছি, বুঝতে পেরেছো? না হলে কিন্তু নিলাম না হয়। কি কাজের জন্য? কেন বাবা, তুমি ভুলে গেছো? কাকা, তুমি ভুলে গেছো? এই যে মোটামুটি আমার শাশুড়ি মার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে যে মোটামুটি আমি যদি অ্যাপার্টমেন্টটা কিনতে পারি, তাহলে শাশুড়ি মা আমার পা ধোয়া জল খাবে, আমার পা ধরবে। ভুলে গেছো? হ্যাঁ, আমি কেমন করে ভুলে যাবো? যে মহিলা আমার বাবাকে অপমান করেছে, খাওয়ার টেবিলে বসে খাওয়ার খাতে দেয়নি, সেই মহিলাকে একটা উচিত শিক্ষা দিতে হবে না? উচিত জবাব দিতে হবে না? আচ্ছা, সবই তো বুঝলাম ভাইপো, কিন্তু তুই যা যা বলছিস সব সত্যি তো? এখানে মিথ্যা কিছু নেই তো? মানে কি তোর মুখোশের পিছনে কিছু নেই তো? মুখোশের আড়ালে লুকিয়ে লুকিয়ে তুই অন্য কিছু করছিস না তো? কি বলছো কাকা?
মানে তুই মুখোশের আড়ালে লুকিয়ে আমাদের কাছে মিথ্যে বলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিস না তো? আমাদের কাছ থেকে কিছু গোপন করছিস না তো? যা যা বলেছিস, এই যে টাকাগুলি মোটামুটি তো স্যার দিয়েছে তোকে, এই ফর্মুলা আর নতুন নতুন আবিষ্কার করার বিনিময়ে, এগুলি সত্যি তো? বিশ্বাস করতে পারি তো? আরে কাকা, বিশ্বাস করো গো, বিশ্বাস করো, সত্যি কথাই বলছি। এই পাদু যা কিছুই করুক না কেন, কোনোদিনও মোটামুটি অসৎ কাজ করবে না, বেআইনি কাজ করবে না, বুঝতে পেরেছো? এমন কাজ করবে যাতে করে তোমাদের নাম উঁচু হয়, আর এমন কাজ কোনোদিনও করবে না যাতে করে তোমার বাবার নাম মাটিতে মিশে যায়, বুঝতে পেরেছো? বিশ্বাস করতে পারো, এই পাদু কোনোদিনও অসৎ কাজ করবে না। যাই, তোমাদের প্রশ্ন শেষ হলে এবার কি আমি যেতে পারি? আমার ভীষণ ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা, যা যা, ঘুমাগে যা। শালা, ভাগ্যিস এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে ভালো সময় সঠিক সময় এরকম একটা বুদ্ধি এসেছে মাথায়, না হলে শালা এক্ষুনি কেস খেয়ে যেতাম। দেখেছিস ফুটো, আমরা অযথা অযথা টেনশন করছি। আমাদের ছেলে যথেষ্ট ভালো, বুঝতে পারছিস? আমি তো বলি, ওর কাছে এত এত টাকা কোথা থেকে আসবে? তুই ভালো কথাই মনে করেছিস। দেখলি তো, আসলে ওর সব টাকা ওর ছিল না, ওই ডেপুটি স্যারের ছিল, ওই ডাইরেক্টর স্যারের সব টাকা ছিল, বুঝতে পারছিস? ব্যান্ডেন কোম্পানি বলে কথা, কত বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, ওদের কাছে তো এতগুলি টাকা জলের মতো।